বিনাকান্দিৰ চাৰিংগাঁও পঞ্চায়তৰ এটা ৰাস্তাৰ কামত খেলিমেলিৰ অভিযোগ। চাৰিগাঁও পঞ্চায়তৰ ৫ নম্বৰ ৱাৰ্ড আৰু ৬ নম্বৰ ৱাৰ্ডৰ ৰাইজে তুলিছে এই অভিযোগ আৰু ৰাস্তাত আবণ্টন হোৱা ধনৰ বিপৰীতে নিম্নমানৰ কাম হোৱাৰ অভিযোগ উত্থাপিত হৈছে। ৱাৰ্ড কোড হৈছে 04130940220 RC GIS 22327। এই ৱাৰ্ড কোড থকা ৰাস্তাটোৰ কামৰ বাবদ ৯,৬২,০০০ টকা আবণ্টন কৰিছে ৰাজ্য চৰকাৰে। পঞ্চায়তটোৰ আমিৰ উদ্দিন নামৰ ব্যক্তি এগৰাকীয়ে ৰাস্তাটোত নিম্নমানৰ কাম কৰাত হতভম্ব হৈছে স্থানীয় ৰাইজ। কেইটেক্টৰ মাটি পেলাই ৰাস্তাটোৰ কাম বন্ধ কৰি ৰখাত স্কুলীয়া শিক্ষাৰ্থীৰ যাতায়াতৰ বিষম অসুবিধাৰ সৃষ্টি হৈছে। কাম বন্ধ থকা অৱস্থাত GRSে অচিনাক্ত মানুহ পঠিয়াই বেলেগৰ হতুৱাই ৰাতিপুৱা আৰু গধূলি সময়ত ফটো তুলি দায়িত্ব সামৰাৰো অভিযোগ উঠিছে। উল্লেখযোগ্য যে ফটো তোলাৰ সময়তো চাৰিংগাঁও পঞ্চায়তৰ GRS উপস্থিত নাথাকে। তাকে লৈ চিন্তিত সচেতন মহল। এই যাৱতীয় অনিয়মৰ বিবৃতি দি স্থানীয় ৰাইজে হোজাই জিলা আয়ুক্তৰ কাৰ্যালয়ত দাখিল কৰিছে ইতিমধ্যে অভিযোগনামা। চাৰিংপতা ৫ নম্বৰ আৰু ৬ নম্বৰ ৱাৰ্ডৰ মাজত PW2 কফিলুদ্দিন হাউচৰ পৰা ND কেনেল এইটো ৰাস্তা চেংচন হৈছে ৯,৬২,০০০ টকা আৰু কেইটা দলালে GRSে এই দলালবিলাকত এই তেখেতৰ এই নম্বৰটো পাছৱাৰ্ড নম্বৰটো দি দিলে আৰু দলালবিলাকে ৰাতিপুৱা এবাৰ গধূলি এবাৰ ফটো মাৰি টকাটো উঠাই আছে আৰু কামখিনি হোৱা নাই। যোৱা মাহৰ ১ তাৰিখৰ পৰা কাম কৰিছে আজিলৈকে। আজি এইটো কাম ৫০ গাড়ীৰ ওপৰত নহ'ব মাটি পেলাইছে ৰাস্তাত আৰু একো কাম কৰা নাই। মানুহৰ অহা যোৱাটো দিগদাৰী হৈ আছে আৰু যেতিয়া বৰষুণ পৰিব এতিয়াতো আৰু দিগদাৰী হ'ব। মই এইটো অনুৰোধ কৰিছোঁ অসম চৰকাৰক যে আপুনি এইটো ভালদৰে চাওক, ৰাস্তাটো কাম হোৱা নাই। আমরা এই ব্লক অফিসকো অনুৰোধ কৰিছোঁ তেখেতেও চাওক কামটো কেনেকুৱা হৈছে কেনেকুৱা হোৱা নাই এইটো চাই লওক। আৰু আমালোকৰ ৰাস্তাটো কাম হোৱা নাই, দলাল ৰাজ চলি গ'ল। এই দলালবিলাক শুনিছোঁ যে অসম চৰকাৰে বন্ধ কৰিছে, এতিয়াও দলাল ৰাজ থাকিছে। গতিকে আপোনালোকক মই অনুৰোধ কৰিছোঁ ৰাস্তাটো কেনেকুৱা কাম হয় এইটো কামটো কৰি দিয়ক। মোৰ বক্তব্য ইয়াত ৰাখিলোঁ। DC ছাৰকো মানে কমপ্লেইন কৰিছোঁ আৰু মই ব্লকতো কমপ্লেইন কৰিছোঁ। গতিকে ND আমেৰিকাৰ কামটো কেনেকুৱা হয় এইটো আপোনালোকে চাওক। এইটো মোৰ আপত্তি। এটা বিষয়ৰ ওপৰত আচৰিত হ'লোঁ যে এজন GRS তেখেতৰ পাছৱাৰ্ডটো ৰাইজৰ মানুহে কেনেকুৱা পায় এইটো মই বুজিব নোৱাৰিছোঁ। গতিকে আপোনালোকে DC মহোদয় আৰু বিভাগীয় যিবিলাক মানুহ আছে তেখেতে আপোনালোকক অনুৰোধ মই কৰিছোঁ এইটো বিষয়ৰ ওপৰত আপোনালোকে তদন্ত কৰি চাওক। মই সুধিছিলোঁ চৌধুৰী বজাৰৰ পৰা মানুহ কোনোবা দিন আনিছে, কোনোবা দিন অক্সেকৰ পৰা আনিছে, বেলেগ পঞ্চায়তৰ মানুহ আনি ফটোটো উঠাইছে। আৰু যি মানুহজনে ফটোটো উঠায় তাক সুধিছোঁ, তেনে ক'লে যে পাছৱাৰ্ডটো মানে এই আমাৰ GRS নিজামুদ্দিন চাওক তেখেতে দিলে। তেখেতৰ চৰকাৰী পাছৱাৰ্ডটো পাব্লিকক দি কামটো চলাই আছে। এইটো নিয়ম নেকি? মই DC ছাৰকো জনাই ৰাখিছোঁ আৰু ব্যৱসায় বিভাগেও জনাই ৰাখিছোঁ। আমি এই চাৰিং পঞ্চায়তৰ আমরা গাঁৱৰ জনসাধাৰণৰ একজন আর আমার লগে আমার গাঁৱৰ সারা মানুষ আসল। তো আমরা রাস্তাটা বহুত খারাপ আছিল তে আমরা অন্য অন্য জায়গা থেকে মেম্বার সকলের দৌড়িয়ে আনি আমরা রাবি সুবিশ রাস্তা সুন্দর করছি, ঠিক করছিলাম। এর বাদে শুনছি সরকারি খাম আইছে। সরকারি খাম আইলে যারা খাম খরাইতা তারা কইলা যে এরা রাস্তা খাম আইছে 9,00,000 কত টাকার খাম আইছে, রাস্তাটা বহু সুন্দর হইব, মাটি দিমু রাবিশ দিমু দিয়া সুন্দর করমু। আমরা তো ভাবলাম যে রাস্তাটা সুন্দর হয়েছে আরও সুন্দর হইব। তো তারা এমন একটা খাম খরাইরা আর বর্তমানে খাম চলে। তে আমরা দেখি আমরা আগে যে আমরা দুঃখ আছিল এটা কি এবলা আরও বেশ দুঃখ হইব। আমরা মেঘ খালকে একজোড়ি দিছিল, বর্তমানে গাইলে যাওয়া যান না। কতটা ফেরাইছন মাটি আঠালি মাটি, কতটা বন্দর মাটি, কতখানা মাটি আছে কতখানো নাই। আজ 1.5 মাস হয়ে গেছে রাস্তা খাম দৌড়ানি। 1.5 মাসের মাটি ভরসে গিয়া যে রাস্তা যতখানো খাম হইতো তাতে কি মানে 5 ভাগের 1 ভাগ হয়েছে গিয়ে খাম হয়েছে আর বাকি খাম নাই।
তারা যদি জিজ্ঞাসা যে মাটি ফেলাও না কেন, তারা কয় ইটা খামলা আস্তে আস্তে হয়। এর বাদে ফটো মারার ডেইলি আইয়া গাঁৱৰ মানুহ ডাকইন ডাকিয়া ফটো মারায়। আমরা বাড়িতে চলেও আইয়া ও ফটো মারাইছই, আমরা কইলাম ইলা ফটো মারাইতে পারতে না, আনা খামে ইলা ফটো মারাইও না, হ্যাঁ খাম খরাও করে ডেইলি ফটো মারাও, কোনো আমরা আপত্তি নাই। আর আজকেও আমি সকালে রাস্তাত পাইছি যারা খাম খরাইরা এরারে কইলাম ভাই তে খালকে মেঘ দিল, আমরা তো বর্তমানে গাইলে বাড়ল যান না, তে এত কিতা খাম হইতো না, মাটি কিতা ফেলাই দেয় না, মাটি তো ফেলাইবার সারা টাকা রইল বাকি। বলে না এটা তো এখন গাড়ি উড়ি পাওয়া যায় না, তো এটা রোজা বাদে, বুঝছেন না। তে আমরা সরকারি কাম তো আরো দেখছি অন্য জায়গা বা ওর ইলা সরকারি কাম করে এখনো দেখছি না। মাটি ফেলানি নাই, খাম নাই, ডেইলি খালি ফটো মারা, হার বাবা ফটো মারো, কোনো অসুবিধা নাই। আমরা রাইজও যখন সরকারে আমরা টেকা গুণ দিছে রাস্তাটা সুন্দর হইতো, খাম হইতো, তে আমরা খাম খরাও, খরাইয়ে সারা খাইলাও, ফটো মারো, কোনো অসুবিধা নাই। আনা খাম খরাইয়া ডেইলি খালি ফটো মারা, হ্যাঁ ফটো মারো আপত্তি নেই আমরা, কিন্তু আমরা খামটা করাও। আজ খাম ধরা হয়ে গেছে 1.5 মাস হয়ে যার, কিন্তু 5 ভাগের 1 ভাগ হয়েছে খাম, আর খাম নাই। এর বাদে ডিআরএস যে আমরা তো আউয়া মানুষ এটা চিনি না, কিন্তু এরা আমরা দেখছিও না, এরা আওয়াজও নাই, কিচ্ছু নাই। ও যারা 4জন না 5জনে খাম করাইরা ও এরা ফটো মারোয়, মারি হয়তো মানুষ ডাকিয়া ফটো মারাই তো খবর নাই, খামরও খবর নাই, কিচ্ছুর খবর নাই। এর লাগে আমরা রাইজ আউয়া হিসাবে আমরা সরকারের কাছে একটা আবদার রাখিয়া যে সরকারি খামটা কিলা হয় ওলা সুন্দর হইতো, হ্যাঁ সরকারে আমরা খামটা দিছই, টেকা দিছই, খামটা যারা সুন্দর হয় ওরা সুন্দর হয়ে দেও। ফটো তুলরা মানুষ যে আগে তো শুনতাম জিআরএস এ ফটো তুলতো, তে জিআরএস এফটিএফ দিন দেখছি না। যারা খাম করার এরা ফটো মারে, যারা ওর খামো জড়িত যারা খাম করার তারা ফটো মারে। মানুষ সৌদি বাজারের মানুষ কোনো সময় দেখা যায় ফটোত, কোনো সময় তোমার অশোকশেখর মানুষ দেখা যায় ফটোত, কোনো সময় অন্য কোনো মানুষ কুটুম খেসো আইলো এরা লাইনটো পাইয়া ফটো মারা হয়। তো আমরা হয়তো হইল ফটো যেসাই মারক বা আমাদের তাক চিনিও না জানিও না, কিন্তু আমরা আবদার হইল আমরা খামটা সুন্দর হইতো। আর এরাও যদি পারে না তে খামাবো ছাড়ক, আর কোনো সময় বেঠিন ধরিয়া ফটো মারা হয়। আর জিআরএক্স নাই, আনা জিআরএক্সে ফটো মারা হয়, যারা খামো জড়িত এরা ফটো মারে। ডবকাৰ পৰা লুৎফুৰ ৰহমানৰ ৰিপৰ্ট, অসম নৰ্থ ইষ্ট নিউজ লাইভ।